হ্যাঁ, উঁচু, উঁচু হাই রাইজের ফ্ল্যাটের বারান্দা থেকে খুব সুন্দর দেখা যায়। খুব সুন্দর। আপনি আপনি যদি দেখতে চান আপনার পুরো মনটা ভরে যাবে। এই যে জল, এই যে সরোবর, এই যে তার আশেপাশে গাছগুলো, এই যে ট্রেনের যাতায়াত আপনার মনটা ভরিয়ে দেবে। এই আমার ব্যালকনিটা ২ ফুট বাই ২ ফুট খুব। তার মধ্যে আমি বড়, বড় গাছ, বিশাল বড়, বড় মানে ওই জানলাটার একটা গাছ ৯ ফুট লম্বা এরকম ওই রেখেছি দেখুন। আর একটা আয়নাও লাগিয়েছি, কারণ যখন ঘরে বসি তখন ওই আয়নায় ওই ছবিগুলো গাছের পরে ওই গ্রিনারিটা ওটা আমার খুব ভাল লাগে। আর বাইরেটা তো দেখছেনই কত সুন্দর। তো এটা যখন আছে কিন্তু আমরা কী ভাবি হাই রাইজে কোনো ভয় নেই, কিন্তু না। আমি তাদের কথা বলছি যাদের দেখতে খুবই সুন্দর, এবং আমরা অনেকে ফরেনে তো আকচার বসি, খুব ভালোবাসে। অ্যাক্সিডেন্টও হয়। তো তারা হচ্ছে গিয়ে সাপ, একদম সাক্ষাৎ যমরাজ। তো দেখতে খুব সুন্দর, খুব আমারও খুব ভাল লাগে। কিন্তু কদিন আগে কী হয়েছে, আমাদের এই হাই রাইজে লোকে ওই ২০ লিটার জল দেয় না, সেই জলগুলো ঠান্ডা ঠান্ডা তাকে পেঁচিয়ে শুয়ে আছে দুখানা, মানে এত উঁচুতে। ভাবুন তো, বাইরের ফ্ল্যাটের লোক দেখে সিকিউরিটি করে। আর ভেতরের ফ্ল্যাটে একজন ভদ্রমহিলা বয়স্ক থাকেন, উনি কী করতেন, উনি এসেই ডাইরেক্টলি জলটাকে ধরার চেষ্টা করতেন বা কাজের লোককে দিয়ে ঢোকাতেন। সেও মহিলা, তো ধরতেন তো খেতেন, কারণ এমনভাবে তারা ছিল ওই জলের বোতলের পিছন দিকটা, বুঝতে পেরেছেন? আর আরেকটা কথা, এই যে আমরা জুতো ফুতোগুলো র্যাক ফ্যাকগুলো রাখি না, ওই টানানো ছিল ওই সেই জুতো। এই বিশেষ করে গরমটা আর এই বর্ষাটা ওটা অ্যাভয়েড করতে হবে। কারণ হ্যাঁ, আমি মানছি যে বর্ষাকালে আমাদের পা ভিজা থাকে, ছাতা একটা বালতির মধ্যে রেখে দিই, তারপরে আমি ছোটো ব্যালকনিতে দিয়ে দিই, শুকিয়ে যায়। কারণ উপর যেহেতু এত উঁচু, সেহেতু হাওয়াটা খুব বেশি। তো এই আমরা তাতে কি এই জুতোর মধ্যে যে মানে কীভাবে ঢুকে থাকে আপনি জানেন না। আমাদের ১ তলা ২ তলা ৩ তলা বাড়ি, কি আমরা সোর্সটা জানি, কোথা থেকে কিছু বাইরে ঢুকতে পারে আমরা জালি দিয়ে বন্ধ করি। এখানে তো সেটা পারা সম্ভব না। আচ্ছা, এই যে আমাদের বাথরুমটা হয়, তো আমরা কমোডটা ইউজ করে নরমালি খুলে রাখি। ওটা একদমই মানে খুলে রাখবেন না, ওটা বন্ধ রাখবেন। আর একটা লাঠি ডান্ডা কিছু রাখবেন। যদিও কোনো অস্বাভাবিক আওয়াজ পান, ইমিডিয়েট কাউকে ডাকবেন, একা সেটাকে অপারেট করবেন না। কারণ সাপ তো সাক্ষাৎ যমরাজ না, যতই সুন্দর লাগুক। আর একটু একটু আমাদের না সচেতন হওয়া উচিত। আমাদের পাশের বাড়িতে কে আছে, কত কিছু হয়। তো হতে পারে তিনি অসুস্থ, হতে পারে তিনি বয়স্ক, কত কিছু হয়, হতে পারে ডিভি। আমরা কি বলুন তো, সে ভুলে যাচ্ছি। আমরা 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 এক একটা ফ্ল্যাটে ঢুকে যাই, তারপর আমরা চিনি না। হয়তো উনি ভাড়া আছেন, হয়তো আমি ভাড়া আছি, কেউ কাউকে চেনে না আমরা। আমাদের মধ্যে কোনো এটাই তো এইটাই তো আমরা মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাই না? কোথায় পাশের ফ্ল্যাটে খুন হচ্ছে, এ ফ্ল্যাটে মহিলা মার খাচ্ছে, এ